আজ সকালটা একটু অন্যরকম গেল। দিনের আলো ফোটার আগেই ট্রেনে উঠেছি, ঠিক যেমন প্রতিদিন। তবে কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপ ট্রেনের রেগুলার টিটি উঠছেন। আজও ব্যতিক্রম নয়। উলুবেড়িয়া স্টেশন থেকে দুজন টিটি উঠে পড়লেন। ট্রেন ছেড়েই দুজনে আলাদা আলাদা কামরায় টিকিট চেক করতে ব্যস্ত। আমি আগে থেকেই তৈরি। ইউটিএস অ্যাপে আমার মান্থলি টিকিট একদম খুলে রেখেছি চোখের সামনে। ভেবেছিলাম এবারও এসে দেখাবো, তারপর ঠিকঠাক বসে যাব। কিন্তু আমার কাছে পৌঁছানোর আগেই শুরু হলো গল্পটা। একটা কামরার কোণে একজন ভদ্রলোক বসেছিলেন। বয়স 40-এর কাছাকাছি। দেহ সষ্টব দেখলে ভয়ই লাগে একটু। লম্বা চওড়া গড়ন, মোটা, কিন্তু শরীরী ভাষায় আলস্যের ছাপ। প্রথমে দেখা গেল তিনি কানে হেডফোন গুঁজে মোবাইলে কি যেন দেখছেন। টিটি কাছে আসতেই ভদ্রলোক হঠাৎ ঘুমের ভান ধরলেন। টিটি গিয়ে বললেন, আপনি টিকিটটা প্লিজ দেখান। ভদ্রলোক ততক্ষণে চোখ বন্ধ করে পড়ে আছেন, যেন কিছু শুনতেই পাচ্ছেন না। বার দুয়েক ডাকলেন, কেউ সাড়া নেই। অবশেষে গায়ে হাত দিয়ে নাড়াতে হলো। ভদ্রলোক এবার একটু নড়ে চড়ে বসে বললেন, এত ডাকাডাকি করছেন কেন ভাই? বউও তো এতবার ডাকে না, বসতে চাইলে বসুন, ওদিকেও তো সিট ফাঁকা। টিটি কড়া গলায় বললেন, আপনি টিকিটটা দিন আগে। ভদ্রলোক পকেট ঘেটে ঘেটে পুরো পারফরমেন্স দিলেন। বাম ডান জামার পকেট সব দিকে শেষে বললেন, মনে হয় পকেট থেকেই পড়ে গেছে। টিটি এবার বললেন, কোথায় যাবেন? খড়গপুর। ঠিক আছে, তাহলে 280 টাকা ফাইন দেন। 280? এত টাকায় তো বাজার করা যায় না আজকাল। আমি তো টিকিট কেটেছিলাম, হারিয়ে গেছে বলেই তো বলছি। টিটি বললেন, গল্প করতে চাই না, টাকা দেন। ভদ্রলোক বললেন, আমি কি মিথ্যে বলছি? আপনার চেহারাই তাই মনে হচ্ছে। এই কথার পরে ভদ্রলোক উঠে বসলেন এক ঝটকায়। বললেন, আপনি টিটি সেটা আগে প্রমাণ করুন। টিটি নিজের আইডি কার্ড ঝুলিয়ে দেখালেন, এই যে দেখুন। ভদ্রলোক তখন একগাল হেসে বললেন, আরে ভাই, এখন তো এইসব নকল কার্ড বানানো কোনো ব্যাপার না, আমি কি বুঝবো আপনি আসল। ততক্ষণে আরেকজন টিটিও চলে এসছেন। তিনি বললেন, ফোন করে আরপিএফ ডাকো, তখন বুঝবে টাকা না দিলে কি হয়। ভদ্রলোকও ছেড়ে দেবার পাত্র নন। ফোন করুন, আমিও আরপিএফে কল করব। টিটি ফোন করলেন, কিন্তু কেউ ধরল না। এদিকে ট্রেন বাগনান পৌঁছে গেছে। একজন টিটি বললেন, ঠিক আছে, নামুন এখানে। ভদ্রলোক হেসে বললেন, নামবো কেন? আপনারা তো দুজন, আমি একা নই। দুজনের কথা বলি, আপনাদের দুজনকে মেপে ফেললেও আমি বেশি হব। নামিয়ে দেখান দেখি। টিটি চুপ। কামরায় সবাই হেসে গড়িয়ে পড়ছে। এক বৃদ্ধ বললেন, ছেড়ে দিন না ওনাকে। টিটি বলেন, তাহলে ভাড়াটা আপনি দিন। আমি কেন দেব? আপনি তো নিজেই ছাড়ছেন না, তাহলে নামিয়ে দেখান দেখি আপনার ক্ষমতা। এদিকে ট্রেন বাগনান ছেড়ে দিয়েছে। টিটি বললেন, ঠিক আছে, মেচেদা নামাচ্ছি আপনাকে। ভদ্রলোক গেটের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, নামাতে পারলে 580 দেব এক্সট্রা, কিন্তু এখন একটু ঘুমিয়ে নিই, কেমন? আর ট্রেন জুড়ে তখন একটাই শব্দ,